লন্ডনে গিয়ে সংযুক্তাকে ধরে নিয়ে এসে জেলে ঢোকাচ্ছে পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শিরিনের মুখ থেকে সমস্ত সত্যি জানার চেষ্টায় রয়েছে পারুল, কারণ সত্যিটা জানতে পারলেই জানা যাবে সংযুক্তা কোথায় রয়েছে। আর এই সব কিছুর পেছনে রয়েছে সংযুক্তা সেন। সেই জন্যই পারুল চাইছে সংযুক্তাকে যেভাবেই হোক ধরবে আর ইন্ডিয়াতে ফিরিয়ে নিয়ে আসবে। প্রথম তো শিরিন কোনোভাবেই নিজের মুখ খুলতে চাইছিল না, পরে রাজি হয়ে যায় বলার জন্য, কারণ এখানে শিরিনের প্রাণ সংশয় রয়েছে। এরপরেই প্রাণ সংশয়ের ভয়েই গলগল করে সমস্ত সত্যি জানিয়ে দেয়, বলে দেয় পারুলকে। এরপরেই পারুল বলে, শোন শিরিন, আমি খুব ভালো মতন জানি এই যে তুই আমার কাছে সমস্ত সত্যিটা স্বীকার করলি আর তারপরে তুই সংযুক্তা সেনকে সবটা জানিয়ে দিবি, কিন্তু এইবারে আর সেটা আমি হতে দেব না। তুই যাতে সংযুক্তা সেনকে কোনো কিছুই জানাতে না পারিস আমি সেই চেষ্টাই করব। চল, তোকে আমি নিয়ে যাব বসুবাড়িতে, সেখানে নিয়ে গিয়ে তোকে আমি উচিত শিক্ষা দেব, আটকে রাখবো তোকে, যাতে তুই কোনোভাবেই সংযুক্তা সেনকে সমস্ত কথা জানাতে না পারিস। আর সেই চেষ্টাই আমাকে করতে হবে। শিরিন তখন বলে, তুই যা করছিস আমার ড্যাডি যদি জানতে পারে তোকে কিন্তু আমার ড্যাডি উচিত কথা শোনাবে। তখনই পারুল বলে, তোর ড্যাডি আমি জানি সে কেমন মানুষ, কাকুকে বললে কাকু সবটাই বুঝতে পারবেন। আর তুই যে কুকীর্তিগুলো করছিস, তুই আর কাকে বড় বড় কথা বলবি বলতো? অনেক অন্যায় করেছিস তুই। এরপর শিরিনকে নিয়ে যায় বসুবাড়িতে। পারুলকে দেখার পরেই সবাই রীতিমতো ভয় পেয়ে যায়। পারুল তখন বলে, শোনো ঠাম্মি, আজকে থেকে শিরিনকে এই বাড়িতেই থাকবে গেস্ট রুমে। দুবেলা শুধু দরজার তলা থেকে খাবারটা পাঠিয়ে দেবে। ওকে কেউ যদি হেল্প করে তাহলে তার অবস্থাও আমি খারাপ করেই ছাড়ব। আর এটা শুধু কোনো কথা না, এটা আমি লাস্টবারের মতন ওয়ার্নিং দিচ্ছি। আসলেই টগরের উদ্দেশ্যে এই কথাগুলো পারুল বলতে থাকে। তারপরেই পারুল তখন বলে, আমি বলছি শিরিনকে কোনোভাবেই হেল্প করা চলবে না। এরপর শিরিনকে নিয়ে গিয়ে দরজায় তালা বন্ধ করে রেখে দেয়। টগর মনে মনে ভাবে, পারুলের মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে, যা শুরু করেছে। এরপর ঠাম্মি বলে, পারুল দিদি তুই একটু শান্ত হ, এরকমভাবে রিয়্যাক্ট করলে যে তোর শরীর খারাপ করবে। পারুল তখন বলে, ঠাম্মি আমি কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার জন্য দাদা এইভাবে হসপিটালে ভর্তি, দাদার রক্ত ঝরেছে, আর তার জন্য দায়ী কে? ওই সংযুক্তা সেন। ওকে আমি এখানে না নিয়ে আসা পর্যন্ত কোনোভাবেই শান্ত হব না। দরকার পড়লে আমি লন্ডনে যাব, সেখান থেকে আমি সংযুক্তা সেনকে নিয়ে আসব। রায়ান তখন বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পারুল? তুই এসব কি বলছিস? ওইভাবে গিয়ে ফিরিয়ে আনাটা কি আদৌ পসিবল হবে? পারুল তখন বলে, পসিবল না হলেও করতে হবে, কিন্তু আমি কোনোভাবেই ছাড়ব না। ওই সংযুক্তা সেনকে আমি উচিত কথা শুনিয়ে তবেই ছাড়ব। এর মাঝখানেই দেখা যায় অনিরুদ্ধ বলে, পুলিশ কি বলছে সেটাও তো আমাদের একবার শুনে নেওয়া দরকার, তাই না? এরপরেই ফোন করেছে পুলিশ আর বলে, যেহেতু ইউকের ভিসায় রয়েছে সংযুক্তা সেন, তাই ওকে ওখান থেকে গ্রেফতার করে ইন্ডিয়াতে নিয়ে আসাটা মোটেই সহজ ব্যাপার হবে না। তবুও আমরা চেষ্টা করে দেখছি কতদূর কী করা যায়। এই বলেই ফোন কেটে দেয়। পুলিশের বলা কথাটাই পারুলকে বলে দেয় রায়ান। তখনই পারুল বলে, আমি কোনোভাবেই আর পুলিশের ওপরেও ভরসা করে থাকতে পারছি না। এবারে যা করার আমাকে করতে হবে। আমি যাব, যেভাবেই হোক গিয়ে ফিরিয়ে নিয়ে আসবো লন্ডন থেকে। তখনই পারুলকে সাবধান করতে থাকে রায়ান আর বলে, পারুল তুই একটু নিজেকে বোঝা, এইভাবে যদি বাড়াবাড়ি করিস তাহলে তোরও বিপদ ঘটে যাবে। তখনই পারুল বলে, কেন বিপদ ঘটবে? আমি তো রুকু দিদিকেও গিয়ে নিয়ে এসেছিলাম। রায়ান বলে, তুই রুকু দিদিকে নিয়ে এসেছিলিস ঠিকই, দিদি নিজের ইচ্ছায় আসতে চেয়েছিল। দিদি যেহেতু নিজের ইচ্ছায় আসতে চেয়েছে তাই সমস্ত ফর্মালিটি একদম ঠিকঠাক হয়েছে, কিন্তু এখানে সংযুক্তা সেন তোর সাথে কি আসতে রাজি হবে সেই ব্যাপারটা অন্তত বোঝ। আর যদি আসতে রাজি না হয় তুই কি করবি? এখনও সময় আছে পারুল, তুই একটু ভেবে দেখ। পারুল বলে, অত কিছু ভাবনার চিন্তার সময় এখন আমার হাতে নেই।
এখন আমাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। সেই জন্যই বলছি আমাকে আমার মতন করতে দে রায়ান, না হলে কি করে হবে। রায়ান তখন বলে, জানি না তুই কি করতে চলেছিস, তবে তুই বড়সড় বিপদে পড়বি। রায়ান বলে, আমি বলি কি আমাদেরকে একটু ভাবনা চিন্তা করতে দে। অনিরুদ্ধ বলে, তুমি এক কাজ করো, লন্ডনে যাবে তো? লন্ডনে আমার এক বন্ধু আছে, আমার বন্ধু সাত্তকীকে আমি সবটা জানাই, দেখি ও যদি আমাদের কোনো হেল্প করতে পারে। পারুল বলে, যাকে যা জানানোর আপনারা জানিয়ে দেন, কিন্তু আমি যাবই লন্ডন, আর সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো সংযুক্তা সেনকে, তারপর এখানে নিয়ে এসে জেলে ঢোকাবো। তখনই তরিতা বুঝতে পারে পারুল খুব রেগে গেছে, আর সেই জন্যই এতটা মরিয়া হয়ে গেছে সংযুক্তা সেনকে খোঁজার জন্য। এরপরেই সাত্তকীবাবুকে সবটা জানাতে শুরু করে অনিরুদ্ধ। আর অন্যদিকে রায়ান বলে, কি করবি তুই বুঝতে পারছিস? রুক্মিণী বলে, শোন রায়ান, তুই পারুলকে সাহস দিতে না পারিস, ভয় দেখাস না। ও যেটা করতে চাইছে ওকে সেটা করতে দে। ও যদি করতে পারে তাহলে তো এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তারপরে রায়ান বলে, ঠিক আছে, আমিও তোর সাথে যাব। রায়ানের কথা শুনে পারুল চমকে যায় আর বলে, কি বলছিস কি, তুই আমার সাথে যাবি? রায়ান তখন বলে, হ্যাঁ যাব, কেন যাব না বলতো? হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তোর সাহস দেখে আমার মনে সাহস এসেছে। পারুল তখন বলে, সবথেকে বড় ব্যাপার কি জানিস? কারণ আমি চাই সংযুক্তা সেনকে ধরে আনতে, আর এখানে কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু তোকে যদি কোনো বিপদ স্পর্শ করে আমি সামনে এসে ঢাল হয়ে দাঁড়াবো। এরপর মল্লারও যেতে রাজি হয়ে যায়। তখনই মল্লারকে টগর বলে যে, মল্লার, তোমার আর আমার হানিমুনটা তো হয়নি, চলো আমরা বিদেশে গিয়ে তাহলে হানিমুনটা করে আসি। এরপর মল্লার খুব রিয়াক্ট করে আর বলে, একে কেউ বোঝাও, আমার দাদার গুলি লেগেছে আরও এখন হানিমুন করতে চাইছে লন্ডনে। এরপর রুক্মিণী বলে, তুমি একটু শান্ত হও টগর, কি শুরু করলে আবার? এরপরেই পারুল বলে, মল্লার ভাই তুমি শান্ত হও, কিচ্ছু করতে পারবে না টগর। রায়ানকে ভিসার দায়িত্ব দিয়ে দেয়, টিকিট কাটার দায়িত্ব দিয়ে দেয় পারুল। এরপরে রায়ান বলে, চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে নেব। অন্যদিকে অনিরুদ্ধর কাছে ফোন এসেছে, আর এরপরে রায়ান একটা ম্যাপ নিয়ে বসে পড়েছে, লিডসে যাবে, সেখানে গিয়ে কিভাবে খুঁজে বার করবে সেই সমস্ত কিছু নিয়ে। অনিরুদ্ধবাবু ফোনে কথা বলতে থাকে তার বন্ধু সাত্তকীর সাথে, আর বলে, সংযুক্তা সেনের বাড়ি কোথায়, তুই কি কোনো খবর পেলি? তখনই সেই সাত্তকী বলে, সংযুক্তা সেনের বাড়ির সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই সবটা শোনার পর তো পারুল খুব খুশি হয়ে যায়, বুঝতে পারে যে অবশেষে সংযুক্তা সেনের একটা হদিশ পাওয়া গেছে, আর এটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। সবাই মিলে লন্ডনে চলে যায়, আর সেখানে পারুল প্ল্যান সেরে নিয়েছে। প্রতি 10 মিনিট অন্তর অন্তর প্ল্যান করতে থাকে, আর তারপরেই বলে, প্রথম যে হাফ আওয়ার্স সেখানে প্রথমের সিকিউরিটিটা চেঞ্জ হয়ে আসবে সেকেন্ড সিকিউরিটি, তখনই আমাদেরকে বাড়ির মধ্যে ঢুকে পড়তে হবে। তারপরে আমি সংযুক্তা সেনকে অজ্ঞান করে এয়ারপোর্টে নিয়ে যাব। পুরো প্ল্যান কিন্তু রেডি হয়ে রয়েছে, সেই প্ল্যান অনুযায়ী কাজ হবে। রায়ান বলে, তুই দারুণ প্ল্যান করেছিস পারুল, এই প্ল্যানেই আমাদের কাজ হয়ে যাবে, আমরা সংযুক্তাকে এখানে নিয়ে এসে জেলে ঢুকিয়ে দিতে পারবো।